হ্যালো, হ্যাঁ ভাই কোথায়? এই তো ইকো পার্কে। কি করছিস ইকো পার্কে? এই তো তোর বান্ধবীর সাথে ডেট। হোয়াট? সো হেই গাইস, আই এম ব্যাক অ্যাগেন উইথ আনাদার এপিসোড। আজকের ভিডিওতে কিছু নতুন অ্যাপস, সিক্রেট ওয়েবসাইট অ্যান্ড হিডেন কিছু ট্রিক্সের কম্বাইনেশন রয়েছে। এমনিতেই তো আপনারা প্রো, বাট এই ভিডিওটা দেখার পর আপনারা আলট্রা। হ্যালো, হ্যালো, হ্যালো। Anyways, my name is Sahil. You are watching INTERGENTECH. So, hello, hello, hello. ঠিক এইরকম প্রবলেমের হয়তো কোনোদিন আপনিও পড়েছেন। কোনো ইম্পর্টেন্ট কাজ করছেন, কেউ আপনাকে আননোন নাম্বার দিয়ে প্র্যাঙ্ক কল করছে। ইরিটেট হয়ে গেলে ব্লক অপশন তো আছেই। তো আপনি যদি জানতে চান যে কে আপনার সাথে এরকম ধরনের প্র্যাঙ্ক করছে, আমি শিওর আপনি ট্রু কলারে গিয়ে তার নামটা দেখেন। বাট সে আপনার থেকেও স্মার্ট, কেননা সে ট্রু কলার হয়তো অন্য কোনো নাম দিয়ে রাখতে পারে, তাহলে আপনি আবার যে অরিজিনাল নাম সেটা তো খুঁজে পাবেনই না। বাট এর একটা ট্রিক্স আছে। আজকালকার দিনে ইউপিআই অ্যাপ্লিকেশন সবাই ইউজ করে, অলমোস্ট সবাই ইউজ করে। তো আপনি যেটা করতে পারেন, ইউপিআই অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে ট্রান্সফার মানি বাই ফোন নাম্বারে ওখানে ক্লিক করে যে নাম্বার ফোন আসছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন। দেওয়ার পর আপনি তার অরিজিনাল নাম, তার ডিটেলস এখানে দেখতে পাবে। তো আর কি, ডেকে নাও পার্টি দেওয়ার নাম করে। আচ্ছা, ধরো যে অ্যাপসগুলো আপনি সবসময় বেশি ইউজ করেন, আই এম শিওর সেই অ্যাপসগুলো আপনার অ্যাপ ড্রয়ারের ভিতরে থাকে। বাট আপনি যখন ইউজ করতে যান তো প্রথম থেকে অ্যাপ ড্রয়ারে গিয়ে আপনাকে অ্যাপ খুঁজে তারপরে ইউজ করতে হয়। বাট হোম স্ক্রিনে রাখতে পারেন, বাট কতটা অ্যাপ্লিকেশন রাখবে সেটা তো দেখতে বাজে লাগে না, বাট রাখতে পারবেন। আমি একটা বাবলের ভিতরে মাল্টিপল অ্যাপের কালেকশন আপনি রেখে দিতে পারবেন শর্টকাট ওয়েতে ইউজ করার জন্য। সিম্পলি বাবল ক্লাউড নামক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে এই অ্যাপের মধ্যে গিয়ে যে কটা অ্যাপ্লিকেশন আপনার পার্সোনালি যেটা বেশি ইউজ করেন সেগুলোকে এখান থেকে অ্যাড করে দেন। দেওয়ার পরে ছোট্ট একটা বাবল আপনার হোম স্ক্রিনে রেখে দেন। এখানে যখনই ক্লিক করবে সাথে আপনার যে অ্যাপের কালেকশনের লিস্টগুলো এখানে দেখতে পারেন। তো এখান থেকে আপনি ইজিলি ইউজ করতে পারবেন, ওয়ান হ্যান্ডেড ইউজ করতে পারবেন, আর বারবার আপনাকে অ্যাপ ড্রয়ারে যেতে হবে না। এটা শর্টকাট হিসেবে কাজ করতে পারবে। তো ওভারঅল টাইম সেভ হবে আর একটু ইউনিক তো দেখতে আছে। শর্টকাটের যখন কথা হচ্ছে, ধরো একটা বিগ সাইজের কোনো ফাইল, সেটা আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করা লাগবে। বাট আপনি কী করবেন, গুগল ড্রাইভে গিয়ে আপলোড করবেন, তারপর শেয়ার করবেন। আর সেই সাথে সাথে যদি 15 জিবির ওপরের ফাইল হয় তাতে তো আপনি করতে পারবেন না ফ্রি। তো এর সমাধান, তো আমি যদি বলি আপনার যত বড়ই ফাইল হোক না কেন, বিনা কম্প্রেস করে কিছু এক মুহূর্তের মধ্যে আপনি এখান থেকে যে কাউকে শেয়ার করতে পারবেন সিম্পলি। এখানে কোনো আপনার আপডেটও করতে হবে না, আর কোনো রকম ঝামেলাও পোহাতে হবে। আনলিমিটেড অ্যাক্সেস পাবেন যত বড় ফাইল হোক না কেন। সিম্পলি topishare.com এই ওয়েবসাইটে চলে যান। ওয়েবসাইটে গিয়ে যে ফাইলটাকে আছে সেটা এখানে সিলেক্ট করে দেন। সিলেক্ট করার পর এখানে একটা অটো জেনারেট লিঙ্ক হবে। এই লিঙ্কটাকে আপনি যে সামনের জনকে যখনই শেয়ার করবেন সে ডিরেক্টলি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আপনাকে এখানে কোনো জায়গায় আপলোডও করা লাগছে না, মুহূর্তের মধ্যে এটা ইজি ওয়ে হবে, ডিরেক্টলি সে ডাউনলোড করে ইউজ করতে পারবে। তো ওভারঅল ভেরি ইউজফুল একটা ওয়েবসাইট, ডেফিনেটলি চেক ইট আউট। নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়াকি টকি। এই অ্যাপের থ্রু আপনি নোন আননোন পার্সনদের সাথে কথা বলতে পারবে, তাদের সাথে ফ্রেন্ডশিপও করতে পারবে। এই অ্যাপ্লিকেশনটা আপনি যখন ইউজ করবেন আপনার টাইম কখনই পার হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। তো অ্যাপের ভিতরে আপনার টোটাল দুটো অপশন আছে, প্রাইভেট অ্যান্ড পাবলিক। পাবলিকে ক্লিক করার পর যদি পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখেন তো এখানে একটা অটোমেটিক্যালি একটা ফ্রিকোয়েন্সির মধ্যে আপনাকে নিয়ে যাওয়া হবে। সেই ফ্রিকোয়েন্সির মধ্যে যতজন পাবলিক আছে তাদের সাথে আপনি কথা বলতে পারেন, কনভারসেশন করতে পারবেন। আর যদি এখানে প্রাইভেটে চলে যান তো প্রাইভেটের আপনার একটা পার্সোনাল ফ্রিকোয়েন্সি হয়ে যাবে। তো এটা আপনি যে কাউকে শেয়ার করতে পারেন, শেয়ার করে তাদের সাথে পার্সোনালি কথা বলতে পারবেন, ফ্রেন্ডশিপ করতে পারবেন, এক্সেট্রা সব কিছুই করতে পারবেন এখান থেকে। তো আপনি যদি প্রাইভেটলি কারোর সাথে কথা বলতে চান, যে আপনার পার্সোনাল যে ফ্রিকোয়েন্সি সেটা ডিরেক্টলি এখান থেকে শেয়ার করে তার সাথে কথা বলতে পারবেন। তো সিম্পলি আমি একবার ট্রাই করছি। হ্যালো, হ্যাঁ ভাই কোথায়? এই তো ইকো পার্কে। কী করছিস ইকো পার্কে? এই তো তোর বান্ধবীর সাথে ডেট। হোয়াট? দাঁড়া, এক্ষুনি আসছি। কিরে, কি ব্যাপার রে তোর? আরে ভাই প্র্যাঙ্ক করছিলাম। আরে ভিডিও শ্যুট করছিলাম রে বাড়িতে। তো কি হয়েছে, এখানেই কর, আই উইল হেল্প ইউ। অনেক সময় হয় কি, যেটা আপনাদের বেস্ট ফটো সেটা ক্যামেরা শেক হয়ে যাওয়ার কারণে ব্লারি টাইপের হয়ে যায়। বাট বুকে পাথর রেখে সেটা তো ডিলিট করা ছাড়া কোনো উপায় থাকে না। বাট এখন থেকে এটা ডিলিট করতে হবে না। আপনি এই ট্রিক্সটা বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনটি ইউজ, বাট রেমিনি অ্যাপটা ট্রাই করতে পারো। এই অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে যখনই যে ফটোটা ব্লারি টাইপের আসবে বা যে আসবে এখানে আপলোড করে দেওয়ার পরে জাস্ট ইনহ্যান্সে যখন ক্লিক করবে, এটা যখনই দেখবে এটা কিছুটা যে ব্লারিটা সেটা ইনহ্যান্স হয়ে চলে আসবে। তো ওভারঅল যে অরিজিনাল এক্সপিরিয়েন্স সেটাই দেখতে পাবে বেসিক্যালি অ্যাপ্লিকেশনে। এর এআই এতটা সুন্দর দেখলে আপনি খুশি হয়ে যাবেন। বাট এআই সবাইকে খুশি করতে পারে না, যেমন ইউটিউবকে এআই না আপনি খুশি করতে পারেন জাস্ট। সো দ্যাটস ইট। সাবস্ক্রাইব বাটনটা কিন্তু এখনও রেডি আছে, এটাকে গ্রে করার দায়িত্ব কিন্তু আপনাদের। হ্যালো, ডার্ক ওয়েবে শ্যুট করতে হবে? ফাক।